উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের সরকারি মহাবিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা দিবসের আয়োজন করা হচ্ছে ১১ এবং ১২ নভেম্বর। অংশ নেবেন এক্ষেত্রে শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার বিকেলে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগামী ১১ এবং ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। দুদিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি স্বরূপ আজ সাংবাদিক সম্মেলন তুলে ধরা হয়েছে। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। আজ থেকে ৪৬ বছর পূর্বে একটা ছোট্ট চারা অঙ্কুরিত হয়েছিল এবং আজ তা মহিরূপে পরিণত হয়েছে। 21 সেপ্টেম্বর 1979 আমাদের কলেজের জন্মলগ্ন। সেই দিন কয়েকটি ডিপার্টমেন্টকে নিয়ে এবং গুটি কয়েক ছাত্রছাত্রীদের নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতে আজ ৪৬টি বছর পেরিয়ে আমরা ৪৭তম ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ফাউন্ডেশন ডে আমরা সিম্বলিক্যালি সেলিব্রেট করেছি, কিন্তু আগামী ১২ তারিখ এবং ১১ তারিখ আমরা এটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর আমরা সচেষ্ট হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এটাকে খুব সুন্দরভাবে করা যায়। এই ফাউন্ডেশন ডেকে যাতে সুন্দরভাবে করা যায় এবং সমাজের মধ্যে একটা পজিটিভ মেসেজ দেওয়া যায়, সেটাকে সামনে রেখে আমরা ভিন্ন ধরনের প্রোগ্রাম করার জন্য সচেষ্ট হচ্ছি। ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা, তারপর হেলথ ক্যাম্প হবে, তারপর কালচারাল প্রোগ্রাম হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। নো টু ইউজ ড্রাগসের জন্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন সমাজ, বিশেষ করে আমাদের যুব সমাজ একদম তলিয়ে যাচ্ছে। সেটাকে তা থেকে যাতে তাদেরকে উদ্ধার করা যায়, বের করে নিয়ে আসা যায়, তার একটা প্রয়াস। যেহেতু এই অঞ্চলে সরকারি যতগুলি শিক্ষামূলক প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে উচ্চতম প্রতিষ্ঠান হচ্ছে এই গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর। এখানে প্রায় ৬৫০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং স্থায়ী এবং অতিথি অধ্যাপকদের নিয়ে প্রায় ৮৫ জন শিক্ষক এখানে শিক্ষকতা করছেন। তার সাথে সাথে শিক্ষা কর্মীও উপস্থিত আছেন। সুতরাং আপনারা সবাই বুঝতে পারছেন একটা বৃহত্তর সমাজ গঠন করার জন্য ধর্মনগর কলেজ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এই প্রয়াসে যেমন কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অ্যালুমনি অ্যাসোসিয়েশন, অভিভাবক এবং ওয়েল উইশার সবাই কিন্তু হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আপনারা হয়তো জেনে খুশি হবেন বা আপনারা জানেন, ত্রিপুরার মধ্যে যতগুলো কলেজ আছে সরকারি কলেজ, তার মধ্যে দুবার নেক অ্যাসেসমেন্ট আমাদের কলেজে হয়েছে। দুবারই আমরা সেরা অবস্থানে গিয়ে উপনীত হতে পেরেছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং দুদিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে অংশ নেবেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সাথে উপস্থিত থাকবেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি অর্পণা নাথ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ রঘুনন্দ দাস, এলামনি অ্যাসোসিয়েশনের কনভেনর দীপঙ্কর বিশ্বাস সহ আরো অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।